আসসালামু আলাইকুম। এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজভাবে ভাপা পিঠা বানিয়ে দেখাবো। ভাপা পিঠাটা সবাই খেতে পছন্দ করে, আর সেটা যদি হয় সিদ্ধ চালের আটা দিয়ে নরম তুলতুলে, তো শীতের সকালটা একদম জমে যাবে। খেজুরের নলেন গুড়ের সাথে দারুণ লাগে। বানানো একদমই সহজ। আমি যেভাবে বানাবো এইভাবে বানালে ভাপা পিঠাটা একদম ভাঙবে না। চলুন তাহলে দেখে নিন। আমি এখানে সিদ্ধ চালের আটা নিয়েছি, এই বাটির 3 বাটি মতো। সিদ্ধ চাল মানে ভাতের যে চাল, সেই চাল 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে মিক্সিতে বা চাকিতে পিষে রোদে শুকিয়ে নিয়েছি, সেই আটাটাই নিয়েছি। আটাটা এবার মেখে নেব। তার জন্য একটা পাত্রে পানি ও নুন দিয়ে ভালো করে গুলে নেব। দেখুন গুলে নিয়েছি। এখন অল্প অল্প করে দেব আর মেখে নেব। আটাটা একদম শুকনো, তো তাই একটু বেশি পানি লাগবে। দেখুন ঠিক এই রকম নরম করে মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেস্টে রাখবো 10 মিনিট। রেস্টে রেখে দিলে এই পানিটা টেনে নেবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আটাটা কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এইরকম করে ভিজিয়ে রেস্টে রেখে চেলে পিঠা বানালে মিশ্রণের দানাগুলো সমান হয় এবং পিঠাটাও খুব সফট হয়। সিদ্ধ চালের শুকনো আটা দিয়ে পিঠা করলে ঠিক এইভাবেই করবেন, তাহলে পিঠাটাও ভাঙবে না, একদম পারফেক্ট হবে। এই বাটিতে আটার মিশ্রণটা ভালো করে ভরে নেব। এখানে কিন্তু একদমই চাপা যাবে না। দেখুন ভরে নিয়েছি, ওপরটা একটু সমান করে নেব। একটা পরিষ্কার কাপড় নিয়েছি, পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এই কাপড় দিয়ে পিঠার বাটিটা ভালো করে মুড়িয়ে ঠিক এইভাবে আস্তে করে এই ঘড়ার উপর বসিয়ে দেব। আগে থেকে ঘড়ায় পানি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। আস্তে আস্তে কাপড়টা সরিয়ে বাটিটাকে তুলে নেব। তারপর আবার কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেব। অপেক্ষা করব 2 মিনিট। পিঠার সাইজ হিসাবে সময়টা কম বেশি লাগতে পারে। এর ফাঁকে আর একটা পিঠা রেডি করে নেব। এই পিঠাটাও রেডি করে নিয়েছি, রেখে দেব। এদিকে পিঠাটা দেখে নেব হয়েছে কিনা। দেখুন এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নেব এখন। একইভাবে এই পিঠাটাও বসিয়ে দেব। ভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। পিঠাগুলো সত্যিই খুব ভালো হয়েছে। আপনারা যদি এইভাবে বানান, আপনাদের পিঠাটাও খুব ভালো হবে, একটা পিঠাও ভাঙবে না। আশা করছি আমার এই পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।